বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজ আমি আসছি নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানা সমাজ দুর্গাপুর গ্রামে, যেখানে এক ছোট ভাই হাঁসের খামার করছে। হাঁসের খামারটা মূলত এই বিলেই কিন্তু সারা আছে। আপনারা খেয়াল করছেন পিছনে কিন্তু হাঁসগুলো আছে। তো তিনি হাঁসগুলো পালন করেন। এই হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং হাঁসগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন টোটাল বিষয় জানবো, আপনাদেরকে জানার চেষ্টা করবো। চলুন দর্শক, কথা না বেরিয়ে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুজন রানা। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি হলো সমাজ দুর্গাপুর। আপনি পেশায় কি করেন? আমি পেশার স্টুডেন্ট, পাশাপাশি আমাদের একটা কৃষি আছে, আমাদের হাঁসের খামার আছে, আমি ওইটাই দেখি পার্ট টাইম। লেখাপড়া কত দূরে চলতেছে আর কি? লেখাপড়া অলরেডি ইন্টার কমপ্লিট, ইনশাল্লাহ, আল্লাহ রহমত। লেখাপড়াকে আরো করার ইচ্ছা আছে আপনার? জি জি, যেহেতু হাঁসের খামার আছে ওইটার পাশাপাশি পার্ট টাইম আমার পড়াশোনাটা চালিয়ে নিতে হবে, কারণ এক এক সময় তো এক একটা ডিপেন্ডস করে। হয়তো এখন আমার হাঁসের খামার দেখতেছি, পরবর্তীতে তো আমার অনেক উদ্যোক্তা নেওয়ার ইচ্ছা আছে, তার তার পাশাপাশি তো আমার পড়াশোনা অবশ্যই দরকার। আপনি কিভাবে কোন উদ্বুদ্ধ হয়ে হাঁসের খামারে আসলেন? জি, হাঁসের খামারটা আমার এক বড় ভাই আছে, বড় ভাইয়ের নাম হচ্ছে ইমরান। ভাইয়ের কাছ থেকে আমি অনেকটা নিচে দেখছি, ভাই অনেকটা হাঁস পাইলে অনেকটা ডেভেলপ হয়ে যায়। তার বড় ভাইয়ের কাছ থেকে আমি একটা মোটামুটি একটা পরামর্শ নিয়ে তারপরে আমার একটা ভালো পরামর্শ দিছে হাঁস পালার জন্য। আমি অল্পতেই আস্তে আস্তে হাঁসের খামারটা অনেক ডেভেলপ হয়েছে, অনেক বড় হয়েছে। আপনি শুরুটা কিভাবে করছেন, কত দিয়ে করছেন? শুরুটা আমি করছি 250 হাঁস দিয়ে। এখন আপনার হাঁস খামারে হাঁসগুলো কত? এখন আছে 720টা। আপনি এই যে 720টা হাঁস, শুরুটা 250 দিয়ে, এখন আপনি কি মনে করেন যে আপনি নতুন উদ্যোক্তা না পুরাতন উদ্যোক্তা? আপনি কতটুকু এই হাঁস পালনের অভিজ্ঞতা কত বছর? আমার অভিজ্ঞতা বলতে 2 বছর এরকম। আপনি নতুন উদ্যোক্তা? জি জি জি, আমি নতুন। তারপর নতুন উদ্যোক্তা হিসেবে আপনি কি মনে করেন হাঁস পালনকে লাভবান হওয়া যায়? জি, অবশ্যই লাভবান। আপনি এই 750 হাঁসে এখন বয়স কত? বয়স হলো আমার যা 5 মাস। এই হাঁসের ডিম আছে কতটি এখন? আমার ডিম আছে 450। 450। আপনি এই যে 750 থেকে 450, এত কম টাকা না, একটু বাড়তি হওয়ার সময়? না, একটু বাড়তি হইতে বিলে এখন পর্যাপ্ত পরিমাণ একটু পানি এসে পড়ছে, তারপরে এই যে খাওয়া খাদ্যটা একটু কম, তাই। হাঁসের ডিম বৃদ্ধি করার জন্য খাবারটা কি খুব গুরুত্বপূর্ণ? অবশ্যই খাবারটা গুরুত্বপূর্ণ, যেহেতু সব কিছুর একটা চাহিদা থাকে খাবারের প্রতি। আপনারা যে হাঁসগুলো পালন করেন, এই হাঁসগুলো পালন করেন তো বিলে, বিলে হাঁস কি কি খায়? বিলে যে শামুক আছে, তারপরে পাট্টামি যে ধান খেতে ধান আছে, এগুলাই মূলত। এই যে এইগুলো যে খায়, এগুলো খাওয়ার পরে হাঁস কি পরিমাণ ডিম দেয় আর কি? খেলে প্রতি ডিম আসবে আপনার মানে 100%-এর মাঝে 80%ই ডিমের আশা যে আশাবাদী। আপনি এই হাঁস থেকে কি পরিমাণ ডিম আশা করতেছেন? এই হাঁসের থেকে আমি আশা তো করতেছি অনেক বড়ই, তারপরও রিজিকের মালিক তো আল্লাহ, যাই দেয়, তারপর মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ। আপনি 750 থেকে হাঁস থেকে প্রতি মাসে কি পরিমাণ টাকা আয় করেন? আপনার এখানে যে 750 হাঁস আছে, এই হাঁস থেকে প্রতি মাসে কি পরিমাণ টাকা আয় করতেছেন বা করবেন? আমি মান্থলি 80 থেকে 90 হাজার টাকা। আপনার এখান থেকে যে হাঁস এখন যে 400 ডিম, কীরকম টাকা ডিম বিক্রি বা মাসে আয় করতেছেন? 40 থেকে 50 হাজার টাকা। আর যখন হচ্ছে ডিম বৃদ্ধি পাবে তখন আর কি কী আয়? তখন 60 থেকে 70 হাজার টাকা। 70,000 টাকা। এই যে আপনি এই যে হাঁসগুলো নিয়ে ইমরান ভাইয়ের কাছ থেকে, ইমরান ভাইয়ের কাছ থেকে কী ধরনের এই যে বিভিন্ন রোগ বালাই হয়, এক্ষেত্রে আর কি কতটুকু সাপোর্ট পাচ্ছেন? না, রোগ বিলিতে বলতে ওয়েদারের যদি কম করে তাহলে একটু হাঁসের একটু দুর্বলতা, অথবা গরমে এরকম একটা অক্সিজেনের একটা ব্যাপার স্যাপার একটু কম হয়ে যায়, হাঁসের একটু দুর্বলতা চাহিদা দেখা দেয়। সেগুলো ওষুধ কী করেন? ওষুধ আমি ইমরান ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে কৃষি অফিস থেকে আমি ওষুধ সংগ্রহ করি। তো ইমরান ভাইয়ের পরামর্শতে আপনি হাঁসের খামার করতে আসছেন ডেভেলপ, আপনি কি মনে যারা ইমরান ভাইয়ের কাছে হাঁস ক্রয় করবে তারা কি হাঁস পালনকে লাভবান হতে পারবে? যে অবশ্যই ইমরান ভাইয়ের কাছ থেকে নিয়ে অনেকেই ডেভেলপ হয়েছে, অনেকেই মোটামুটি স্বাবলম্বী। উনি কি প্রতিদিনই গাড়িতে হাঁস বিক্রি করেন নাকি মাঝে মাঝে বিক্রি করেন? না, ইমরান ভাই প্রতিদিনই ইনশাল্লাহ আছে বেচা কিনা, প্রতিদিনই আছে। উনি কোন কোন বয়সের হাঁস বা হাঁসের বাচ্চা দিয়ে থাকেন? একদিনের থেকে
6 মাস 7 মাস 8 মাস এরকম পর্যন্ত। জি জি। তো হাঁস পালন করতে আপনি তো লাভবান হতে পারছেন, বা বিভিন্ন খামারিরা তারা নতুন উদ্যোগ তারাও যদি করে তারা লাভবান হতে পারবে। তো আপনার এই যে উৎসাহিত ইমরান ভাইয়ের দ্বারা, তো সেই ইমরান ভাইয়ের কাছে অসংখ্য ধন্যবাদ। আপনি ওনার কাছ থেকে হাঁস এবং হাঁস ক্রয় করছেন, আর হাঁসের খামার করে আজকে লাভবান হতে পারছেন। তো সেই ইমরান ভাইয়ের দর্শক, আমি সেই একটা খামারির সাথে কথা বলছি, তিনি কিন্তু এই ইমরান ভাইকে অনেক সাপোর্ট করছে, কারণ সেখান থেকে তিনি হাঁস নিয়ে স্বাবলম্বী হতে পারছে, যেখান থেকে প্রতি মাসে এখন ইনকাম আসছে 40-50 হাজার টাকা, পরবর্তী সময় 60-70-80 হাজার টাকা আয় থাকবে ওনার এই 750 হাঁস থেকে। তো দর্শক, যাদের হাঁস প্রয়োজন, যারা হাঁস ক্রয় করতে যাচ্ছেন, ইমরান ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করেন। ডিসক্রিপশনে ইমরান ভাইয়ের নাম্বার এবং ভিডিও স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে, তার সাথে যোগাযোগ করে হাঁসগুলো ক্রয় করতে পারবেন। হাঁস ক্রয় করলে আপনি খামার করে লাভবান হতে পারবেন। তো যাদের হাঁস প্রয়োজন তারা অবশ্যই ইমরান ভাইয়ের সরাসরি যোগাযোগ করে হাঁস ক্রয় করুন, খামার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।